আজকের রেসিপিটা আমার ও আমার চ্যানেলের জন্য খুবই স্পেশাল, কারণ এই রেসিপিটা দিয়ে আমার চ্যানেলের জার্নিটা শুরু করেছিলাম। আর এটা মেনলি আরও স্পেশাল আমার কাছে, এটা আমার বাবার বাড়ির রান্না পুজোর একটা বিশেষ পদ, যেটা ভাবলাম এবছর আপনাদের সঙ্গে আবারও একবার শেয়ার করি। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি বানাই। দেখুন, প্রথমে আমি এখানে নিয়েছি গোটা মসুর ডাল। আমি এখানে 250 গ্রামের মতো মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি 1 বাটি নারকেল কুড়োনো, আর নিয়েছি খানিকটা আখের গুড়। এবার দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল কিন্তু একেবারেই বেশি দেবার দরকার নেই, শুধু ডালটা একটু সিদ্ধ হবার মতো জল। এবার দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা। এবার লো টু মিডিয়ামে গ্যাস রেখে ডালটাকে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। শুধু গোটা মসুর ডালটা ভেঙে 2টো টুকরো হয়ে যাবে সেইরকম পর্যায়ে। দেখুন, ডালটা কিন্তু ভালোভাবে আমার ফেটেও গেছে আর ডালটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে কোরানো নারকেল আর আখের গুড়টা দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু উপকরণ নিয়ে। এবার দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না ডালের জলটা বেশ শুকনো শুকনো হয়ে আসে। খুব শুকনো নয়, একটু রস রস থাকবে, এরম পর্যায়ে ডালটা রাখতে হবে। তাহলেই আজকে তৈরি হয়ে গেল আমার রান্না পুজো স্পেশাল মসুর ডালের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর কার কার বাড়িতে এই ধরনের ডালের রেসিপি হয় রান্না পুজোয় সেটাও জানাবেন কমেন্টের দ্বারা, আর কেমন লাগলো সেটাও কমেন্টের দ্বারা জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো ধন্যবাদ।